নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এখন আবার এই যে আমি আমার গাছের তুলসী গাছের ছবি তুলতে এসেছি। যখন তুলসী গাছটা আমাদের মাঠের অসীমদার বাড়ি, ও থেকে নিয়ে এসেছিলাম বিনা বৌদির কাছ থেকে। তা গাছটা দেখুন, বেশি দিন হয়নি, 1 মাস মনে হয় হবে বা 1.5 মাস। কত সুন্দর হয়েছে গাছটা, কত বড় হয়েছে। এই যে আমার টবের মধ্যে জল জমে যায়, সেই জল ফেলে দিয়ে বাসার মধ্যে মাটি দিয়ে লাগিয়েছে, এতটা বড় হয়েছে। আর এই দেখুন আমার গাছ, নয়নতারা গাছে এই দেখুন আজকে ছোট ছোট ফুল ফুটেছে, এই দুটো আর ওই একটা 3টে ফুল ফুটেছে নয়নতারা গাছে। আর এই যে আমার কুমড়ো গাছ জানি না কী হবে, এটাকে রিপোর্টিং করতে আসলাম। আসতে গিয়ে আমার কুমড়ো গাছের ডগাটা একটুখানি ভেঙে গেল, জানি না এটা জোড়া লাগবে কি না নাকি শুকিয়ে যাবে বুঝতে পারছি না। এই দেখুন ডগাটা ছেড়েছে, এই দেখুন ডগাটা ছেড়েছে, এখন বেয়ে উঠবে কিনা আমি জানি না। আর এর ফাঁকেও একটা নয়নতারা গাছ রয়েছে। এই দেখুন মেঘ করেছে আকাশে, এটা কাঁঠাল গাছ, এটা পাশের বাড়ি কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছটাতে শুনতে পাচ্ছেন মেঘ ডাকছে। গোড়া থেকে কেটে দেওয়া হয়েছিল, আবার বেড়ে এবার একটা কাঁঠাল হয়েছিল। এই আমাদের এই পাশের বাড়িতে কেউ লোক থাকে না, কারা কাঁঠালটা পেরে খেয়ে নিয়েছে চড়ি। এই দেখুন হাওয়া ছেড়েছে, মেঘ ডাকছে, দেখেছেন কীরকম মেঘ? এই দেখুন, এই বাপরে, হাওয়ার মেঘ, ঝোড়ো হাওয়ার মেঘ। এই দেখুন আকাশ, এই দেখুন সুপারি গাছ দুলছে, দেখেছেন কেমন আকাশ? এটা পাশের বাড়ি, দেখুন আকাশ। আমি জামা কাপড় তুলতে এসে ভিডিওটা করছি। এই যে উপরে নারকেল গাছ, এই দেখুন উপরে নারকেল গাছ, দেখেছেন কি সুন্দর, কীরকম দুলছে জোরে জোরে। মেঘটা উড়ে যাবে কিনা জানি না, বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মেঘ প্রচুর পড়েছে। মেঘ ডাকছে, দেখুন বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন টিপটিপ করে পড়ছে বৃষ্টি, এই যে নেমেছে বৃষ্টি। জোরে হচ্ছে না, হাওয়াটার জন্য মেঘটা ভেসে বেড়াচ্ছে তো, জোরে হচ্ছে না, তবে মনে হচ্ছে জোর এক পশলা নামবে, নামবে। কলা গাছের পাতা সব ভিজে গেছে। এই একটা বেল গাছ, একটা বেল গাছ রয়েছে, পাশের বাড়ি বেল গাছ। জোরে নামবে বৃষ্টিটা জোরে হলে একটু ভেবেছিলাম ভিজবো বৃষ্টিতে, কিন্তু বৃষ্টিটা জোরে আসছে না। আর মেঘ ডাকাকে আমার ভয় লাগে, প্রচণ্ড মেঘ ডাকে যখন, তখন আর নামি না। দেখেন কী সুন্দর বৃষ্টি হচ্ছে, কী সুন্দর না বৃষ্টিটা হচ্ছে, এতে মানুষের দুর্ভোগও হচ্ছে, চারিদিকে জল জমে গেছে। 2-5 দিন রোদ দিয়ে তারপর আবার বৃষ্টি হলে ভালো হতো, সেটাকে আর আমার কথায় হবে? যাই হোক, ওই সুপারি গাছটা দেখেছেন, ওই যে দুলছোটাতে অনেক সুপুরি হয়েছে, অনেক, জানি না এই হাওয়ায় ভেঙে পড়বে কিনা। পাশে আর একটা সুপারি গাছ, ওই যে পাশেরটা, ওটাতেও হয়েছে, মাথা ভার হয়ে গেছে সুপুরির চোটে, অনেক সুপুরি ধরেছে। এটা বাবুদাদের বাড়ি, প্রিন্সিদের বাড়ি সুপারি গাছ এটা। এই দেখুন আমি রান্না করব মোচা ঘন্ট। ওই যে ওটার পেঁয়াজ নিয়েছিলাম, চিকেন আনবে, পেঁপে, কলমি শাক, আর এই যে ছোলা ভিজেছি, ছোলা দিয়ে মোচা করবো। আর ওই যে করলা নিয়েছি, করলা সিদ্ধ, আলু সিদ্ধ। আর এটা আমি মুড়ি বাতাসা